কালীঘাট তৃণমূলের সভামঞ্চে হামলার অভিযোগ নিয়ে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের কি প্রতিক্রিয়া দেখুন। ঠিকই আছে, তদারকি করে কি হবে? লোক আসা চাই তো। তার কর্মীরা আজকে পার্টি ছেড়ে চলে যাচ্ছে, এমপি চলে যাচ্ছে, এমএলএ চলে যাচ্ছে, যে পার্টির কার্যালয় চলে গেল, যে পার্টির অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেল, পার্টির আছেটা কি? যেরকম উনি একা ছিলেন আগে, এখনো একা আছেন, কিন্তু এই যে মাঝখানে 15টা বছর পশ্চিমবাংলাকে পিছিয়ে দিয়ে গেলেন, এত পরিবার নষ্ট হলো, এত মানুষের জীবন ধ্বংস হয়ে গেল, তারও জবাব ওনাদেরকে একদিন দিতে হবে। কেউ পাত্তাই দেয় না, কেন অনুষ্ঠানকে বানচাল করবো না? অনুষ্ঠানই করার ক্ষমতা নেই ওদের। বিজেপি বলেই অনুমতি দিয়েছে, সুরক্ষা দিয়েছে, আর রাস্তায় বেরিয়ে আজকে এগুলো করতে পারছেন। যদি অন্য কোনো পার্টি সরকার হতো, আজকে ওনাদেরকে বাংলাদেশ ছেড়ে চলে যেত, যেমন ইন্দিরা গান্ধী চলে গেছিলেন। বাংলাদেশে গিয়ে থাকতে হতো আজকে হাসিনার মতো। সেটা হয়নি, ধন্যবাদ দিন বিজেপি। আদালতের মহামান্য হাইকোর্টের অনুমতি নিয়ে 21শে জুলাইয়ের প্রত্যেক বছরের যে শহীদ তর্পণ সভা হচ্ছে, তার মঞ্চ এবং মাইক পাহারা দিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে সারা রাত রাস্তায় থাকতে হলো। এটা কোনো কথা? 10টা থেকে হামলা শুরু হলো, ওপাশে একদল গুন্ডা এসে সব ফ্লেক্স টেক্স ভাঙলো, পতাকা ছিঁড়লো, মাইকে তার ছিঁড়লো, গেল। এরপরে শুরু হলো আচমকা হামলা। আমাদের এই সভাস্থলের যে পাশে যে মাইকগুলি আছে, আসছে, মাইকের তার কেটে দিচ্ছে, তারগুলো নিয়ে চলে যাচ্ছে, যারা ইলেকট্রিকের কাজ করছেন তাদের মারধর করছে, যারা কর্মীরা অনেকে তো এসে গেছেন, তাদের কেউ একটু খেতে যাচ্ছেন বা একটু সামনে এপাশ ওপাশ গেলেই মারধর খেয়ে ফিরে আসছেন। একটু আগে ইলেকট্রিশিয়ানকে তাকে পিটিয়ে তারপর তাকে বলা হয়েছে যে এই যেগুলো লাগাচ্ছ, সবার পর তোমার জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরতে দেবো না। এর মানে কি এগুলো?